সেম ছিল শুধু না দুর্গাপূজার পর বাবা কি শিখাচ্ছে সবার সবার বাচ্চা উৎসব এই তো দেখ আর ওখানে প্রচুর ভিড় হয় তোমরা কি হাই গাইস ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 19th নভেম্বর। তো অনেকদিন তোমাদের সাথে কোনো ভ্লগ শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে একটা ভ্লগ শেয়ার করা যাক। তো আজকে কিন্তু স্পেশাল কিছুই না, জাস্ট আ নর্মাল ডে। তো স্পেশাল কিছু এক্সপেকটেশনস রেখো না প্লিজ, নর্মাল দিনই তোমাদের সাথে শেয়ার করব। তো এই পুজো করতে করতে আই থিঙ্ক তোমরা সবাই পুজোর ভ্লগস দেখতে দেখতে বোর হয়ে গেছো। তো একটা নর্মাল ডেও তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। আর অনেকদিন ভ্লগ করাও হয়নি, অ্যান্ড আমি সামনে কিছু অকেশনসও দেখতে পাচ্ছি না, তো ভাবলাম এমনিই একটা ভ্লগ করা যাক। তো আমি এই আধ ঘন্টা মতো হলো ঘুম থেকে উঠেছি। আজকে আমি একটু লেটেই ঘুম থেকে উঠেছি, 10:30 বাজে। তো আমি কদিন একটু মানে এক্সারসাইজটা একটুখানি পজ রেখেছি, তো সেই জন্য এই কটা দিন একটুখানি বেশি করে ঘুমাচ্ছি। তো একটু পরে বেরোবো, প্ল্যান্ট শপিংয়ে যাব মার সাথে। তো আমাদের বাড়িতে শীতকালে প্রতি বছরই মা গাছ লাগায়, তো সেই জন্যই সেই শপিংটা করতে যাব। প্রতি বছরই যাই, আমার খুব ভালো লাগে। মানে নতুন নতুন কি গাছ এসেছে, কি ফুল হবে, এগুলো দেখতে বেশ ভালোই লাগে। তো আজকে সেখানেই যাব। তো ভাবলাম তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই, ব্রেকফাস্টটা করব তারপরে বেরোবো। তো আজকে ব্রেকফাস্টে আমি মাকে বললাম একটা অমলেট করে দিতে। তো আমি না ব্রেকফাস্টে একটু লাইট খাই, ঠিক আছে, বাট একটু বেশিই লাইট খেয়ে ফেলছি আজকাল। কিছুক্ষণ পরেই খিদে পেয়ে যাচ্ছে। এটা নিয়ে তোমার মা আমাকে সারাক্ষণ বকা দিতেই থাকে, বলে আরও কিছু খা, আরও কিছু খা, এই আর কি। কড়াইতে করা না, ওই জন্য ফুলেছে না কি সব কিছুতেই ফুলবে। দাও তো একটা, বড় করে আছি আমি। হ্যাঁ যা। তো আমি রেডি, এখন 12টা বাজে। তো আমি স্নান করে নিয়েছি, কারণ আসতে হয়তো অনেকটাই লেট হয়ে যাবে, আর ওখানে প্রচুর ভিড় হয়, তোমরা গেলেই দেখতে পাবে। তো আমরা বাড়ির মোটামুটি সব কাজ মিটিয়ে নিয়েছি, মানে মারও রান্না টান্না হয়ে গেছে, অ্যান্ড আমিও স্নানটা করে নিয়েছি যাতে মা এসে স্নান করতে পারে। সো লেটস গো, এখন বেরোবো। অ্যান্ড এটা হচ্ছে আমার আজকের আউটফিট। তো চলো সবাই রেডি, আমার জন্যই ওয়েট করছে আই থিঙ্ক। তো আমি আর লেট করছি না, চলো নিচে যাওয়া যাক। তো আমরা জাস্ট বেরোলাম, যাই এবার টোটোয় করে যাবো। এখান থেকে বেশিক্ষণ লাগবে না, 5-10 মিনিট মতো লাগবে, 5 মিনিটই লাগবে। দুপুরের টাইম তো আমাদের বাড়ির সামনে থেকে টোটো পাওয়া যাচ্ছিল না। আমরা অ্যাকচুয়ালি অনেকক্ষণই দাঁড়িয়ে আছি, আর রাস্তা অবধি অ্যাকচুয়ালি যেতেও ইচ্ছা করছে না। আমার তো উইন্টার হচ্ছে ফেভারিট সিজন বছরের, আর এখন এই ঠান্ডা ঠান্ডা হালকা হালকা যে আবহাওয়াটা, এটা না আমার ভীষণ পছন্দের। আমার মনে হয় যে কোনো কাজ ইজিলি হয়ে যায়, কারণ বেশি ঘাম হয় না। আর এই দুপুরেও দেখো রাস্তায় কতটা জ্যাম, লিটারালি 5 মিনিটের রাস্তা আমাদের যেতে, তো 10-15 মিনিট লেগে গেল। মাঝখানে জ্যামে অনেকক্ষণ আটকে পড়েছিলাম। সকালে স্নানটা করে এসে একটা জিনিস ভালো হয়েছে, কোনো তাড়া লাগছে না, মানে যত টাইম লাগে লাগুক, অত আর চাপ লাগছে না। তো এই যে এই নার্সারিটা থেকে আমরা গাছ নিই প্রতি বছর। প্রথমে তো আমরা ভেবেছিলাম বন্ধ, কারণ ভেতরে তেমন লোকজনই ছিল না। তারপর গিয়ে বুঝলাম যে চারার তেমন সাপ্লাই নেই, কদিন পরে আসবে বলল। কয়েকটা যেগুলো আছে সেগুলো তো দেখতেই পাচ্ছ ভীষণই করুণ অবস্থা, এদেরকে বাড়ি নিয়ে গিয়ে বাঁচানো খুবই প্রবলেম। আর এখানে নতুন প্ল্যান্টার এসছে পেঁচা ডিজাইনের, এত কিউট লাগছিল দেখতে। কিন্তু আমাদের বাড়িতে তেমন কোনো হোম প্ল্যান্ট নেই যেটা এখানে রাখা যাবে। আর কিছু ইনডোর প্ল্যান্টস এখানে ছিল, বাট মার পছন্দও হচ্ছিল সত্যি বলতে। কিন্তু আমি মাকে বললাম যে নিতে হবে না, কারণ দোকানে যে ছেলেটা ছিল ওই ছেলেটাই থাকে, তোর ব্যবহারটা আমার ভীষণ রুড লাগলো। তো মারও লেগেছে, আর আমার কেউ রুড ব্যবহার করলে অকারণে আমার ভীষণ বাজে লাগে ব্যাপারটা। একবার কেউ রুড ব্যবহার করলে আমি সেই দোকান বা সেই জায়গাটা সবসময় অ্যাভয়েডই করি। তো নেক্সট আমরা চলে এসেছি একটা সোনার দোকানে। এখানে আমার বড় মাসির একটা আংটির একটা স্টোন উঠে গেছিলো, তো সেটা লাগাতে দেওয়া ছিল, সেটা আমরা নিতে এসেছি। আর এই নেল পলিশটার লিঙ্ক না তোমরা অনেকেই চেয়েছো, কখনো অ্যাড করা হয়নি, তো আজকে আমি ডেসক্রিপশানে অ্যাড করে দেবো। ওরে বাবা কত কালার, অনেকে নানা রকম নেয়। গ্রিন গুলো কিন্তু ভালো লাগছে। হ্যাঁ গ্রিন খারাপ লাগে না, গ্রিন ছিল না। হ্যাঁ এই গ্রিনটা রয়েছে, এই তো দেখ দেখো না
আবার সবগুলো বললে তো আমার হাতে হবে না। আমার মায়ের পলার হার, তার সাথে ইয়ারিং সেট আর বিভিন্ন টাইপের পলার উপর কাজ করা তো আছেই। তো মা অনেকদিন ধরেই ভাবছিল একটা ম্যাচিং রেড কালারের পলার আংটি নেবে, মারুন একটা আছে মার। তো আমি বললাম নাও আজকে আমি দিচ্ছি, তো সেটাই চয়েস করছি। এইরকম আছে তাই না তোমার? এই ডিজাইনগুলো তোমার ভালো লাগছে। এটা কিন্তু রাত্রিবেলা খুব শাইনি। হ্যাঁ ওটা আমি নিয়েছি, এটা আছে এই ডিজাইনটা আছে। ওইটা নিয়েছি। বাবা এইসব কালারের বেরিয়ে সোনার মাপ কত? কার এটা? মেরুন যেটা মার আছে সেটা না খুব সুন্দর দেখতে, কিন্তু রেডটা তেমন পছন্দই হচ্ছে না। তো ফাইনালি সবগুলোর মধ্যে থেকে আমাদের এটা পছন্দ হলো। আমার দাদা না এই কোটাটা না আরেকটু যদি চওড়া কি কাজের জন্য? দাঁড়াও হবে। এখানে কিন্তু আমি ওই ইয়েতে নার্সারিতে কিন্তু আমি আনলাম। এবার আমরা যাচ্ছি কিছু স্ট্রিট সাইড দোকান বসে যেখানে প্ল্যান্ট পাওয়া যায়, তো সেখানেই গিয়ে একটু দেখবো। কাছে গিয়ে দেখছে। আগের দিন কি ছিল, কি দেখেছে? সেম জিনিস। হ্যাঁ ওটা কিউট তো। অন্য দোকানে কিনবা, অন্য দোকানে দেখো। সবুজই আছে। কি কি কালার আছে? গ্রে কালার আছে না? পিঙ্ক কালার আছে। পিঙ্ক তো দেখলাম ওটা। হ্যাঁ আরো কালার আছে, আরো কালার। পিঙ্ক তো এখানে রয়েছে। পছন্দ? এটা কি সুন্দর না? দেখাও একটু। হ্যাঁ কিউট। এটা ওয়াশ। তাহলে একটা নিয়ে নেন, হয়ে যাবে। দুটো সবুজ নেবে? তা কি হয়েছে? সুন্দর লাগছে। ভাল লাগে তো। আগের দিনে আমরা টেডিগুলো দেখে গেছিলাম কিন্তু কেনা হয়নি। আজকে আমরা আজকে আমরা নিয়েই ছেড়েছি। তো একটাই নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার আরেকটা দেখে খুব পছন্দ, আরেকটা দেখে আমার খুব পছন্দ হয়ে গেল। তো ওটাই নিয়ে নিলাম। এই সবগুলোতে আমরা তেমন আসি না, কিন্তু এখানে এসে দেখছি সব রকম প্ল্যান্টই আছে আর প্ল্যান্টগুলো বেশ ভালো। কিন্তু এখানে যা প্রাইস বলছে মানে ডবলেরও বেশি প্রাইস বলছে। তো এবার মনে পড়ছে কেন আমরা এখানে আসি না, একটু বেশি যেন বলছে দাম। আমরা গাছ না নিয়ে বাড়ি চলে যাচ্ছি। এবছর ফার্স্টে আরণ্যকে তো গাছ পেলাম না, এত দাম বলছে এখানে এক একটা গাছের 16-17 টাকা, এমনকি 20 টাকা পর্যন্ত দাম বলছে। এত দাম, চারা গাছ অত দাম দিয়ে কিনে তাকে মানুষ এইটুকু গাছ অত দাম দিয়ে কিনতে তো একদমই ইচ্ছা হচ্ছে না। যাই হোক, তো আমরা গাছ কিছুই নিইনি, শুধু টেডিগুলো নিয়েছি। তো বাড়ি চলে যাচ্ছি, আর কি করবো। আজকে আমাদের বাড়িতে সকাল থেকে কারেন্ট নেই, মানে আমি ঘুম থেকে উঠেই দেখছি কারেন্ট নেই। তো এখন দেখছি এখানে মেন লাইনে কাজ হচ্ছে, তো বিকেলের আগে তো আর আসবে বলে মনেও হচ্ছে না। নিচে রাখো তারপর তো তোমাদের বলি কি হয়েছে। আমরা আগের দিন বেরিয়েছিলাম, তো সেটা প্রায় দুর্গাপুজোর আগে মনে হয়, তাই না? দুর্গাপুজোর আগে তো তখন বেরিয়েছিলাম, তখন এইটার একটা মডেল দেখেছিলাম, মানে সেম ছিল, শুধু না দুর্গাপুজোর পরে। দুর্গাপুজোর পরে এটা দেখেছিলাম গ্রে কালারের। তো বাইরে দিয়ে কাছ থেকে দেখতে পেয়েছিলাম, রাস্তা দিয়ে এত ভালো লেগেছিল, কিন্তু সেদিন তো আর কেনা হয়নি। তো আজকে আমরা ঠিকই করে গেছিলাম এই দোকানটা গিয়ে খোঁজ করবো। তো এটা একটু নিচে কিছু একটা ওই দেবাউনি তোর পিছনে। আরে তো এটার না কিছু একটা কার্টুন ক্যারেক্টার নাম বললো, আমি তো জানি না। তো তোমাদের বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে আর জানো এটা কি, তাহলে কমেন্টসে জানিও। এটা মার জন্য আর আমার ঘরের জন্য এইটা নিয়েছে। এটা আমার খুব কিউট লেগেছে, ওখানেই দেখলাম। আমি এই টেডিটা নিয়েছি, এটা না এত কিউট, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, নিয়েছি। আর এটা খুবই ছোট্ট একটু, তো এখানটাই থাকবে খাটের ওপরে। আমার সব বালিশ টালিশ যেখানে থাকে ওখানটা এরকম থাকবে।
হাই গাইস, এখন বাজে 8:15, 8:15 না 8:05 বাজে। আমি এখন একটা চিকেন স্টিউ করব, যেটা রেসিপি অলরেডি আমার শর্টসে একবার আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, বাট ওটা অনেক দিন আগের, তো অনেকটা নিচে চলে গেছে। তো ভাবলাম আজকেও যখন বানাচ্ছি তো রেসিপিটা আরেকবার তোমাদের সাথে শেয়ার করি। ভীষণই সিম্পল রেসিপি অ্যান্ড খুবই হেলদি খাবার, মানে অনেকটা ভেজিস খাওয়া হয় প্লাস চিকেন থাকে, তো আমার তো খুবই ফেভারেট অ্যান্ড বাবারও খুব ফেভারেট। মা অতটা ভালো খায় না, বাট ঠিক আছে। তো অনেকটা চিকেন আনা ছিল, আগের সানডেতে চিকেন আনা ছিল, তো এবার অতটা চিকেন একবারে তো মানে স্যুপে অতটা মানে অতটা স্টিউ করা হবে না, যেটা বলতে চাইছি, অতটা স্টিউ করা হবে না। তো কিছুটা চিকেনের পকোড়া করা হচ্ছে আর কিছুটা স্টিউ করা হবে। আর তারপরে রাতে যদি কারোর কিছু খেতে ইচ্ছা হয় তখন সে ভাববে কি খাবে। তো আপাতত এটাই প্ল্যান আছে। তো স্টার্ট করে দিয়েছে মা অলরেডি, আমি ভিডিও আপলোড করছিলাম, মা এখানে সব কিছু কেটে রেটে দিচ্ছে সবজি, আর পকোড়াটাও মা করবে, আমি শুধু স্টিউটা করব। সো লেটস গেট স্টার্টেড। এখানে মা সবজি কাটছে, শুধু গাজর আর বিনস দেওয়া হচ্ছে। তোমরা চাইলে বেবি কর্নটাও অ্যাড করতে পারো, বেবি কর্নটা অ্যাড করলেও কিন্তু খুব ভালো লাগে। মটরশুঁটি দেবে মা? আচ্ছা, মটরশুঁটি দেয় যায় না, চাইলে দেওয়া যায়, যদি আমার তো ভালো লাগে না। থাক দিতে হবে, তাহলে মটরশুঁটি দেওয়া হচ্ছে না, বাদ। তাহলে ওই ভিতর থেকে পেঁয়াজ দেবো। কেমন মিডিয়াম দিকে দে একটা। কত বড় লাগবে? দাও না, ভালো লাগবে পেঁয়াজ দিলে। আমাদের এখানে আগের বছর 2টো কুকুর হয়েছিল, তো তাদের আবার সবার বাচ্চা হচ্ছে এখন, তার মারও বাচ্চা হয়েছে, তাদের দুজনেরও বাচ্চা হয়েছে, তো পুরো পাড়ায় এখন কুকুর ভরে গেছে আমাদের। আজকে দুপুরবেলা হয়েছে, তো দেখতেও গেছিলাম আমরা। এই খুঁতি নিবি? অনেক কিছু, মাংস উল্টানো যাবে ওটা দিয়ে, দেখ যদি পারিস সেটা না, তুমি এটা অন্য। তো চলো রেসিপিটা শেয়ার করি তোমাদের সাথে। তো আমি এখানে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সাদা তেল, আর যেহেতু অল্প একদম আমাদের মাংসটা, তো আমি একটা তেজপাতা দিচ্ছি, ফোড়নে দিচ্ছি গোটা গোলমরিচ আর তেজপাতা। এবার এর মধ্যে আমি একটুখানি ফ্রাই করার পর মাংসটা দিয়ে দেবো। আর কি হাড়ে একটুখানি তেল ছিটকাচ্ছে দেখো, আমার এই তেল ছিটকানোতে খুব ভয় লাগে। মাংসটাকে একটু উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করব, একটু হালকা হালকা যে লাল রঙটা হয় না, ওটা আসলেই বুঝবে হয়ে গেছে। তার মধ্যে দিতে হবে জল। এবার জল কতটা দেবে, আমাদের যেহেতু 150 গ্রাম মাংস, আমি দিচ্ছি 1.5 লিটার জল। 300 গ্রাম হলে 3 লিটার, 400 গ্রাম হলে 4 লিটার। হ্যাঁ, প্রথম আমারও মনে হতো এত বেশি জল দেব, কিন্তু আমি বলছি শোনো, লাস্টে একদম ঠিক হয়ে যাবে। আর যত লিটারই জল দাও, এই জলটাকে কমিয়ে কিন্তু 1 লিটারে আনতে হবে। আমার না সব ঠিক আছে, আমার গায়ে ছিটকে লাগলেই আমার ভীষণ ভয় লাগে, সে যে জিনিসই হোক। এবার মাংসের মধ্যে জল ছিল, ফ্রিজে ছিল, গায়ে ছিটকে লাগলেই আমার এত ভয় লাগে, কারণ এমনিতে আমি একটুখানি কারেন্ট এইসবগুলো একটু বেশি খাই। যেসব জিনিসে কেউ কারেন্ট খায় না, হয়তো কারেন্ট আছে বুঝতেই পারছে না, আমি সেসব জিনিসে কারেন্ট বেশি খাই। অদ্ভুত ব্যাপার। যেমন আজকে আমি চুল স্ট্রেট করছিলাম, করতে আমার খাট কারেন্ট হয়ে গেছে, আমি তো 3-4 বার কারেন্ট খেলাম। তো কারেন্টও খাবো, তেলের ছ্যাঁকাও খাবো, তাই বললে কি হয়, যে কোনো এক একজনের জন্য। তো ওদিকে স্টিউটা হতে থাক, আর এদিকে মা পাকোড়াটার জন্য মাংস ম্যারিনেট করেই রেখেছিল, এবার ওটাকে ফ্রাই করা হবে। আমার একটুখানি বেশ পকোড়ার ওপরটা একটুখানি মানে অনেকটা লেয়ার হবে, এরকম আমার ভালো লাগে, তো একটু ময়দা দিলে নাকি সেটা ভালো হয়। এসব আমার মা ভালো জানে, ঠিক আছে, আমি রান্না বান্না অত পারি না, যেটুকু করতে পারি। ফার্স্ট দিন চা করেছিলাম ইউটিউব দেখে। এই যে সবজিগুলো স্টিউটাতে দেওয়া হবে, মা এগুলো কেটে রেখেছে। তো আরও কিছু চাইলে দেওয়াই যায়, যেমন আগের বার আমরা দিয়েছিলাম বেবি কর্ন, ওটাও না খেতে খুব ভালো হয়। তো আমি এখন টমেটো সসটা বের করব। এটা খেলাম, গরম বিশাল। গরম আছে তো ঠিক আছে।
ঠিক আছে শুনবে এবার একটু না আর একটু কড়া করে হবে ওগুলো আর একটু কম করা হবে আর একটু হলে আমার মধ্যে ভালো লাগবে। তবে আজকে দুটো 2 রাউন্ডে আমাদের সব পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে জলটাও কমে এসেছে। তো এবার আমি মাংসগুলোকে তুলে নেব। তোমরা চাইলে ওটার যদি ছোট ছোট করে মাংসের পিস করে রাখো তাহলে ওটার মধ্যেই বাকি সব কিছু অ্যাড করতে পারো, বাট আমি ওটা তুলে দিলাম। এবার আমি এই চিকেন স্টকটার মধ্যে যা যা ভেজিটেবলস দেবো সেগুলো দিয়ে দিচ্ছি। শুধু পেঁয়াজটা আমি দিচ্ছি না, ওটা লাস্টে দেবো। জলটা কমে 1 লিটারে চলে আসলে তারপরেই কিন্তু এগুলো অ্যাড করবে। তো আমি এখানে অনলি বিনস আর গাজর অ্যাড করেছি আর লাস্টে একটু পেঁয়াজ দেবো। এর মধ্যে একটুখানি অল্প করে নুন মানে স্বাদ মতো আর একটু গোলমরিচের গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এবার আমি সবজিগুলোকে সিদ্ধ হতে দেবো। আমি একটা ঢাকা দিয়ে রেখে দিলাম, ততক্ষণে পকোড়াগুলো খেয়ে আসি। খাবার সস দিয়েছো? গরম কিন্তু কাজ টাজ করলে আজ ভালো হয়েছে। ফাইন হয়েছে। এবার যে মাংসগুলো তুলে রেখেছিলাম ওগুলো একটু ঠান্ডা হলে আমি হাত দিয়ে এরকম ছাড়িয়ে ছাড়িয়ে পিস পিস করে নিচ্ছি। তো ফার্স্টে যেটা বললাম, তোমরা যদি চাও মাংসটা সিদ্ধ করার আগেই ছোট ছোট পিস করে দিতে পারো, তাহলে আর এটা আলাদা করে তুলতে হবে না, ওর মধ্যেই ভেজিটেবলসগুলো অ্যাড করে দিতে পারবে। কিন্তু আমার এইভাবে মাংসটা ছাড়াতে বেশি ভালো লাগে। আমার মনে হয় স্টিউয়ের মধ্যে এরকমভাবে বেশি ভালো লাগে খেতে। তো আমি একবার সবজিগুলো চেক করে নিয়েছি, এর মাঝে সিদ্ধ হয়ে গেছে। তো মাংসগুলো দিয়ে তার উপরে পেঁয়াজটা দিয়ে দিলাম, একটুখানি মিশিয়ে নিলাম। আর মা যে পকোড়া ফ্রাই করেছিল না, তার একটুখানি ডিম ছিল, ওটাই দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একটা পুরো ডিমই ভেঙে দিতে পারো। নুনটাও একবার চেক করে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। 2 মিনিট মতো নাড়বো আমি আর আমাদের স্টিউ রেডি। তো এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেওয়া হলো, খাওয়ার সময় খাওয়া হবে। তো এখন প্রায় 9:30 বাজে, এত তাড়াতাড়ি তো খাওয়া যাবে না। আর আমরা এক্ষুনি পকোড়াটা খেলাম। 2000 years later. আমি একটুখানি এডিটিং করছিলাম, কাজ ছিল। আর মা এখন ডাকলো, 10:30 বাজে, খাওয়ার জন্য ডাকলো। স্টিউটা গরম করছে মা। তো চলো তোমাদের গিয়ে দেখাই ফাইনাল রেজাল্টটা কেমন হলো। আর এবার খেয়ে নেবো। 5টা বাচ্চা হয়েছে নাকি? আরে সকালবেলা থেকে দেখছি 1টা 2টো শুনছি, 3টে দুপুরবেলা শুনলাম 3টে, এখন শুনছি 5টা। যখন খুব ঠান্ডা পড়ে শীতকালে, সেই সময় রাতে এরকম গরম গরম স্টিউ খেতে যে কি ভালো লাগে আর এত টেস্টি লাগে, কারণ চিকেনও দেওয়া আছে। তোমরা যদি রেসিপিটা ট্রাই করো অবশ্যই কমেন্টসে জানিও। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি।